ঘরে ঘরে যেদিন আলাউদ্দিন জিহাদি তৈরি হবে সেদিন আর ইবনে আব্দুল ওয়াহাব মসজিদ রাজত্ব থাকবে না। ইলিয়াস মেওয়াতি সাহেবের যে তাবলীগ, এটা বর্তমান জামানায় কতটুকু গ্রহণযোগ্য? কোন জামানাতে এটা গ্রহণযোগ্য আমরা মনে করি না। তাবলীগ এটা সঠিক, কিন্তু ইলিয়াস মেওয়াতির যে তাবলীগ এটা আমরা সঠিক মনে করি না। তাবলীগ মানে দ্বীনের দাওয়াত বেদ্বীনের কাছে পৌঁছানো। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, এই হিসাবে বাবে তাফঈল সাররাফা ইউসাররিফু তাসরিফান থেকে তাবলীগ এটা মাসদার। দ্বীন ইসলামের দাওয়াত বেদ্বীনের কাছে পৌঁছে দেওয়াটাকে বলা হয় তাবলীগ। এখন ভাইয়েরা আমার, তাদের এই তাবলীগ নাম দিয়ে তাদের মালফুজাত সহ তাদের অনেক লেখনীতে, তাদের অনেক দাবি দাওয়াতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আপত্তিকর কথা আছে। যেমন তাদের ইজতেমাতে যারা যায় তাদের অনেক আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশন নিউজ মিডিয়াতে তারা বলে বিশ্ব ইজতেমার মাঠে গেলে হজের সওয়াব পাওয়া যায়। আমরা যারা গরিব হজ করতে পারি না, এখানে আসলে হজের সওয়াব পেয়ে যাবে, এই ধরনের চিন্তা আছে, যেটা ঈমান বিধ্বংসী কথা। এবং বিশ্ব ইজতেমা টঙ্গীর মাঠকে তারা মনে করে আরাফার ময়দান, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা তাদের অনুসারী যারা, তাদের লেকচার আমরা শুনেছি, তাদের লেখা বইয়ের মধ্যে আছে কেউ যদি তাদের সাথে গিয়ে 1 রাকাত নামাজ পড়ে 49 কোটি রাকাতের সমান সওয়াব, নাউজুবিল্লাহ। অথচ কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে মাত্র 1 লাখ। তাহলে কাবা ঘরের সাথে কি টঙ্গীর মাঠ বড় হয়ে গেল? তো এই ধরনের অনেক বিষয় আছে, খুবই আপত্তিজনক, খুবই আপত্তিজনক, যার কারণে ইলিয়াস মেওয়াতি সাহেবের তাবলীগ আমরা সমর্থন করি না, কিন্তু রাসূলের পাকের তাবলীগ আমরা মানি, সাহাবায়ে কেরামের তাবলীগ আমরা মানি। আজকে আর না, শুনেন, আমি যতই যা বলি যার যার কাজ সে করবে। আমরা আমাদের সুন্নি জামাতের কাজের সাথে আছি, মানুষকে বলবো সুন্নি জামাতের দিকে আসে। এই প্রশ্নটা এইভাবে করার কারণে আমি উত্তর দিয়েছি, কাউকে হিট করার জন্য না, যেটা সত্য জানি সেটাই বলছি। কেউ যদি মনে করে জিহাদি ভাই আপনি এই বিষয়টা একটু বলেন আমাকে, আপনার সাথে বলবো, অসুবিধা নাই। মারামারি ঝগড়ায় বিশ্বাসী না, আমি ফিতনায় মারামারিতে বিশ্বাসী না। আপনি আমার সাথে ভালোবাসা নিয়ে কথা বলেন, আমি আপনার সাথে কথা বলবো, কিন্তু যেটা সত্য সেটা আমার জন্য সত্য, আপনার জন্যও সত্য। সত্যটাই আমরা গ্রহণ করতে চাই। কি বলেন আপনারা? ভাই সাহেব, বুঝতে পারছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অনেকে কটূক্তি করে গালিগালাজ করে, এটা কি কতটুকু সঠিক? আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আইম্মায়ে কেরাম এই ব্যাপারে একমত পোষণ করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাকের সাহাবী, ওনাকে সমালোচনা বা কটূক্তি বা গালিগালাজ করা যাবে না। যারা এটা করে তারা শিয়া মতাবলম্বী, কখনো কোনো সাহাবীকে গালি দেওয়া যাবে না। হাদিস শাস্ত্রে যারা সাহাবী, অন্য সাহাবীরা পর্যন্ত ওনাকে সাহাবী হিসেবে মানছে। নবীজির আত্মীয়, নবীজির আপন চাচাতো ভাই, আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি আমিরে মুআবিয়াকে সাহাবীও মানছে, ফকিহও মানছে, বুখারী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। এজন্য ভাই আপনারা, আমরা তো এমনি কত দুর্বল, আমলে আখলাকে সব দিকে কত দুর্বল, এরপরে যদি আল্লাহ রাসূলের সাহাবীদের নিয়ে সমালোচনা করেন, আপনার অবস্থাটা কি হবে? কোন ব্যাপারে যদি কোনো কিছু করার থাকে তা আল্লাহ এবং আল্লাহ রাসূল দেখবে। এখানে আপনার বাম হাত ঢোকানোর দরকার নাই। আমি আহলে বাইতের প্রেমিক, পাক পাঞ্জাতনের প্রেমিক, সেই হিসাবে পাঞ্জাতনের সম্মান বেশি গাইব, আহলে বাইতের রাসূলের গুণগান বেশি গাইব, সাহাবায়ে কেরামের সম্মান গাওয়ার চেষ্টা করব, এটাই আমার জন্য নিরাপদ। কিন্তু কারো সমালোচনা করার কোনো দরকার নাই, এটা হলো আমাদের জন্য নিরাপদ জোন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। আজকের মতো আলোচনা এখানে শেষ। আসুন দাঁড়ায়া নবীজিকে সালাম জানাই, ইয়া নবী। ও আচ্ছা, ধন্যবাদ, বসুন। ওয়ালাইকুম আসসালাম। একজন আলিমে বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছে 40 বছর বয়সে। এই আলেমের কথা সঠিক না, তার কথা মানা যাবে না। আমার নবীজির নবুয়ত আবশ্যক হয়েছে, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াত, নবীজিকে প্রশ্ন করা হয়েছে আপনার নবুয়ত আবশ্যক হয়েছে, স্থিরীকৃত হয়েছে, নির্ধারিত হয়েছে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম যখন বাইনাল মাই ওয়াত তিন, বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ এবং রূহ যখন মাঝামাঝি, আমি তখন আল্লাহর কাছে নবী হয়ে গেছি। সুবহানাল্লাহ।
কুনতু আউওয়ালান নাবিয়িনা ফিল খালক, রাসূল পাক বলেন সৃষ্টি জগতে আমি হলাম সর্বপ্রথম নবী। কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ এবং রূহ যখন মাঝামাঝি আমি তখন আল্লাহর কাছে নবী। আর উনি বলতেছেন নবী 40 বছর বয়সে নবী। অথচ দয়াল নবী যেদিন দুনিয়াতে শুভাগমন করেন, যেদিন নবীজির বেলাদাত হয়, সেদিন নবীজি সেজদা থেকে মাথা তুলে বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলো। নবীজি দুনিয়াতে যেদিন আসছে ওদিনই বলতেছে ওয়া আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। নবীজি দুনিয়াতে এসে বলতেছে আমি আল্লাহর রাসূল। খাসাইসুল কুবরার মধ্যে হাদিস উল্লেখ। বাইনাল মাই ওয়াত তিন, এটাকে জাল রিওয়ায়াতান যারা বলে থাকেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানান এটাকে জাল বলা যাবে না। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটা কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, এই হাদিস উল্লেখ করে মুহাদ্দিসিনে কেরাম বলেছে এটা মানান সহিহ। মানান এটা কি সহিহ। যারা পর্যাপ্ত স্টাডি নাই, যেমন আপনারা বলেন না as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, অথচ তিরমিজি শরীফে এই শব্দে হাদিসটা নাই, মুসনাদ আহমদে এই শব্দে না, ওখানে আছে মিফতাহুল জান্নাতিস সালাহ। যদিও শব্দটা একটু আগে পিছে, কিন্তু অর্থ এটাই। কেউ যদি এখন as-salatu মিফতাহুল জান্নাহ এইভাবে বলে এটা কোনো অসুবিধা নাই, মানান সহিহ। একই কথা, অর্থগতভাবে ঠিক, অর্থগতভাবে কি ঠিক। এইজন্য কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, এটা অর্থগতভাবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা সঠিক হাদিস, মানান সহিহ হাদিস। এটাকে যারা মানান সহিহ মানবে না এরা কখনো সুন্নি হতে পারে না। এটা নিয়ে অনেকটা কিতাব লিখছি, ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস, তারা যেগুলোরে জোর করে জাল হাদিস বানাইছে, এগুলি কোন কোন কিতাবে আছে, কোন কোন মুহাদ্দিসিনে কেরাম কি বলছে, সব একসাথে উল্লেখ করে আমি কিতাবটার নাম দিছি ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস। নামটা ঠিক আছে না ভাই? এই কিতাবটা আছে, আজকে নাই, সংগ্রহ করে নেবেন, স্টাডি করবেন। আপনাদের দরকার ভাইজান, আপনাদের দরকার। আমরা তো মনে করেন কোন সময় কোন দিকে জায়গা ঠিক নাই, গ্যারান্টি নাই, ওইভাবে চলি আমরা। আপনাদের দরকার, স্টাডি করা দরকার। এক আলাউদ্দিন জিহাদি দিয়া চললে তো হবে না, সবাই আলাউদ্দিন জিহাদির উপরে ভর করে থাকলে হবে না, আপনার সবাই আলাউদ্দিন জিহাদির দায়িত্ব নিতে হবে। ঘরে ঘরে যেদিন আলাউদ্দিন জিহাদি তৈরি হবে, সেদিন আর ইবনে আব্দুল ওয়াহাব নজদির রাজত্ব থাকবে না। এজন্য মাদ্রাসার ছাত্র ভাইরা আপনারা স্টাডি করুন, পর্যাপ্ত স্টাডি করুন, আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। আজকে ভাইজান কি বলতে চাইছিলেন? ওয়ালাইকুম আসসালাম।